খুব সহজেই যেভাবে আস্তর আলা যেটাকে বলি আমরা বা ফলস পার্ট কিংবা ডাবল পার্ট যে থ্রি পিস গুলো আছে আমরা যেগুলো কাট করি সেটাই আজকে কাট করব। আর আপনি যদি পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনিও খুব প্রপারলি সুন্দরভাবে ইজি ওয়েতে আপনারা কামিজ কাট করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। তো এটা হলো আমার একটা কাস্টমারের দেওয়া থ্রি পিস, তো তার অনুযায়ী বানাবো। তো এটা হলো আপনার ডাবল পার্টও বলে, কেউ বলে যে ফলস। তো আমি সেটা ডাবল কাট করে আপনাদের বানিয়ে দেখাবো, খুব সহজে কাট করে দেখাবো যে কিভাবে আমি খুব সহজভাবে মেক করে থাকি আস্তরালা যে থ্রি পিসগুলো আছে সেগুলা। তো এইটাই আজকে আমি কাট করব খুবই সহজভাবে। আর আপনারা যদি প্রথম আমার চ্যানেলটিতে এসে থাকেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর চাইলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এখানে আমি থ্রি পিসটা খুলে নিচ্ছি। এটা হলো আমার সালোয়ার আর যে আস্তরের কাপড় সেটা, আর এটা হলো আমার উপরে যে মেন পার্ট সেটা। এখন এটাকে আমি পুরোপুরি খুলে নেব কারণ এটা একটা সেলাই করা থাকে। তো এই থ্রি পিসটা আমি খুলে নেব চারদিক দিয়ে, কারণ এটা একটা সেলাই করে দিয়েছে। তো এটাকে আমি এখন খুলে নেব। দেখুন এই সাইড থেকে দেখা যাচ্ছে, তো এখান থেকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর ফিরে আসছি। তো আমার খুলে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভাঁজ করে নেব, কারণ আমি আস্তরের পাটটা খোলার আগে আমি মেন যে পাট সেটা কেটে নেব। আপনারা ওইভাবে কেটে নেবেন, আস্তরের পাট আগে কাটতে যাবেন না, আগে মেন যে পাটটা সেটা কেটে নেবেন। তার উপরে আপনারা আস্তরের পাটটা চাইলে ইজি করে আপনারা কাটতে পারেন। তো এখানে আমি খুব সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সব মানে ড্রেস কাটিং এর সময়, যে আপনারা যত সুন্দরভাবে ভাঁজটা করবেন ঠিক তত সুন্দরভাবে সহজভাবে আপনি কাটিংটা করতে পারবেন। আর কাটিংটা আপনি যত সহজভাবে করতে পারবেন, সুন্দরভাবে করতে পারবেন, আপনার সেলাইটা ততই সুন্দর হবে আর ইজি ওয়েতে করতে পারবেন। তার কারণে আপনাদের যে কাজের ফিনিশিংটা সেটা কিন্তু খুব সুন্দর হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব সময় লাগিয়ে এখানে খুব সুন্দরভাবে সেট করছি কাপড়টা, কারণ এটা এখন আমি কাটিং করব। তো তার জন্য আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে সেট করে নিয়েছি। এখন আমি একটা মাপ নিয়ে নিয়েছি আমার কাস্টমারের অনুযায়ী। তো আমি এখন এটাকে কাট করব। তো আমি এখানে কাঁধ নিয়ে নিয়েছি 7 মানে 14 ইঞ্চি। তো এটা যদি আপনারা ডিটেলসে চান যে কামিজের পুরো একটা ডিটেলস ভিডিও, তো চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপাতত আপনারা এই ভিডিওটা দেখুন যে কিভাবে আস্ত সহকারে আমি কাট করেছি। তো এখানে আমি আমার কাস্টমারের জামার অনুযায়ী আমি বডি মাপ, কাঁধের মাপ সব কিছু মাপ একে একে দিয়ে দেব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী যে মেন পার্টটা আছে সেটা কেটে নেবেন। আমি এখন এটাকে কেটে নেব মেন পার্টটা। আর কাটিং এ সবসময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা নিরিবিলি কাটিংটা করবেন, কারণ কাটিং এমন একটা জিনিস সেলাই আপনারা রং করলে সেটাকে খুলে আবার আপনারা ঠিক করতে পারবেন, কিন্তু কাটিং এ যদি একটা মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু আর রিকভারি করা যায় না। তো আপনাদের ড্রেসটা নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা মাথা ঠান্ডা রেখে কাটিং করবেন পুরো মাপটা নিয়ে। আর সবসময় চেষ্টা করবেন যে একটু বেশি কাটার। আমি সবসময় একটু বেশি কাটার চেষ্টা করি, কারণ একটু বেশি কাটলে আমি সেটাকে ফিটিং করতে পারবো। যদি সেটাকে আমি কম কেটে ফেলি তাহলে কিন্তু সেটা জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো সবসময় এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো এখানে আমি সব মাপগুলো নিয়ে নিচ্ছি। আর আমি একটু আস্তে আস্তে কেটেছিলাম, কিন্তু আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যার জন্য আপনারা ফাস্টলি দেখছেন। তো আমি এখানে পুরো ড্রয়িংটা করে নিয়েছি, ড্রয়িং করে আমি এটাকে কেটে নিচ্ছি। আমি সবসময় এভাবে কেটে থাকি, প্রথমে মেন পার্টটা কেটে নিই, তারপরে গিয়ে আমি আস্তরের পার্টটা কাটি। এই ক্ষেত্রে কি হয়, খুবই সহজ ওয়েতে আমি কাটতে পারি আমার কাছে মনে হয়। আর আপনারা খেয়াল করে দেখতে পারবেন আমি কোনো পিন কোনো কিছু ইউজ করিনি, কারণ অনেকে আছে যে পিন দিয়ে সেট করে তারপরে কাটিং করে। সেগুলো আপনারা জর্জের যে ফেব্রিকগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনারা পিন দিয়ে কাটিং করতে পারেন। তো এই জায়গায় আমার পুরো কাটিংটা হয়ে গেছে। এখন আমি আস্তরে যে কাপড়টা আছে সেটা সেট করব, তো আপনারা দেখে নিতে পারেন। তো এই হলো আমার আস্তরের কাপড়টা, আর এটা সালোয়ার আর প্লাস আস্তরের কাপড় দুইটা অ্যাডজাস্ট করা। তো আমি প্রথমে আস্তরের কাপড়টা মানে যে আমার যে আস্তরেরটা সেটা বের করে নেব, দেন আমি ওই সেটা দিয়ে সালোয়ার কাটিং করে নেব। আর এখানে খুব কম পরিমাণ কাপড় দিয়েছে, কারণ যে আর ড্রেসটা বানাবো সে খুব লম্বা হেলদি একটা মানুষ, তো সেই ক্ষেত্রে কাপড়টা খুবই শর্ট পড়ে গেছে। আমি খুবই কেয়ারফুলি কেটেছি, মানে মাপে মাপে বলে না একটা কাটা সেভাবে কেটেছি। তো এখানে আমি
চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি আপনারা যেভাবে দেখেছেন। তারপরে আমি এভাবে কামিজটা রেখে সেটার বরাবর কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবে কাটতে পারেন, খুবই সোজা ওয়েতে, কোনো ঝামেলা থাকে না। প্রথমে আপনারা ফার্স্ট পার্টটা কাটবেন, মানে যেটা মেন সেটা কাটার পরে সেটাকে রেখে তারপরে আপনারা যে ফলসটা আছে, আস্তরটা আছে, সেটা কেটে নিতে পারেন। তো আমি এখানে আরামসে বসাচ্ছি, কারণ এখানে একটু 19-20 হয়ে গেলে ঝামেলা হতে পারে। কারণ নিচের যে আস্তরের ফেব্রিকটা সেটা কিন্তু একটা পিছলা ধরনের কাপড়, তো সেই ক্ষেত্রে খুবই ভালো মতো বসিয়ে নিতে হবে, কারণ কোনটা কম কোনটা বেশি হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে আমি খুবই আরামসে এটাকে বসিয়ে কাট করে নিচ্ছি আরামসে। আমি সবসময় বলি যে আরামসে কাটবেন, মানে ধীরে সুস্থে কাটবেন, তাহলে আপনাদের আস্তে আস্তে কাটিং এর যে বিষয়টা সেটা খুবই সুন্দর হয়ে যাবে। তা আমি এটাকে খুব ধীরে সুস্থে কেটে নিচ্ছি। আপনারা প্লিজ জানাবেন নেক্সট ভিডিওটা চান কিনা, তাহলে আমি এই সেলাইয়ের ভিডিওটা আপনাদেরকে দেব। তো আপনারা যদি সেলাইয়ের ভিডিওটা চান যে কিভাবে আস্তর সহ কামিজ 3 পিস সেলাই করা হয়, তো আপনারা চাইলে আমি সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টিউটোরিয়াল। এখানে আমার আস্তরের কাপড়টা কাট করা হয়ে গেছে। এরপরে আমি হাতার কাটিংটা করব, আর হাতাটা কাটবো আমি একটা প্লাজো হাতা, মানে 3 পিসের যে যতটুকু কাপড় ছিল অতটুকুর মধ্যেই আমি চেষ্টা করব যে একটা প্লাজো হাতা কাট করা, কারণ 3 পিসের যে হাতাটা থাকে সেটার মধ্যে কিন্তু খুব কম পরিমাণ কাপড় দেয়, দেখতেই পাচ্ছেন খুবই কম পরিমাণ কাপড় এখানে দিয়েছে। তো আমার কাস্টমারের কাস্টমাইজিং অনুযায়ী আমাকে বানাতে হবে। তো আমি এখানে প্লাজো হাতার মতোই বানিয়ে নেব, ঢোলা হাতা যেটাকে বলে। তো যা কাপড় আছে আমি ওরকমই বানাবো, কিন্তু এখানে হাতার কাপড়টাও খুবই কম দিয়েছে, যার কারণে আমাকে এখানে এক্সট্রা একটা জোড়া লাগাতে হবে। তো এখানে আমি সামান্য পরিমাণ কাপড় দিয়ে যে হাতার বগলটা আছে সেখানে একটা জোড়া দিয়ে কাট করে নিলাম। তো আমি এখানে আমার যে মাপটা আছে সেই অনুযায়ী মাপ দিয়ে কেটে নিচ্ছি। আমি প্রথমে নিজের ড্রেসগুলো সেলাতাম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার অর্ডারও আসা শুরু করে দিচ্ছে, কারণ আমি ঘরে বসে যে ড্রেস সেলিং এর কাজটা করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাকে এখন মানুষ অল্প অল্প করে জানছে, সেই সুবাদে আমি এখন অর্ডারও পাচ্ছি। তো একসাথে আমার দুইটা কাজই হয়ে যাচ্ছে, আমি ড্রেস সেলও করতে পারছি, প্লাস সেগুলো মেকিং করেও দিতে পারছি। তো আপনারাও সবাই প্লিজ জানাবেন কে কে সংসারের পাশাপাশি কি কি করছেন, বা লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কোনো ইনকামের কোনো কাজকর্ম করছেন কিনা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটি থেকে কোনো কিছু শিখতে পারেন বা আপনার ভালো লেগেছে বা আপনি আগ্রহ হয়েছেন কাজের প্রতি, তো এরকম কোনো মোটিভেশন থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনেক আপুরে আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেন, যেগুলো আমি অনেক ইন্সপায়ার হই। আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি আপনাদেরকে পার্সোনালি চিনিও না, তারপর আপনারা আমাকে এত ভালোবাসা দেন। আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখানে সালোয়ারটা কাটিং করে নেব, খুবই ইজি ওয়ে একটা প্লাজো কাটিং করব। তো আমার কাটিং করতে করতে আমার মানে যেভাবেই কাট করি না কেন আলহামদুলিল্লাহ পারফেক্টলি হয়ে যায়। আর সালোয়ার কাটিংটাও আমি 4 ভাঁজে দিয়ে দিয়েছি। তো আপনারা যারা নতুন তারা চাইলে এই ভিডিওটা তাদের জন্য একদম অনেক উপকার আসবে, এক্সট্রা একটা নলেজের জন্য। তো আপনারা চাইলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে পারেন আমি কিভাবে কি কাটিং করেছি। আর টিউটোরিয়াল যদি চান, মানে একদম ডিটেলসে, সেটা আপনারা জানাবেন যে আমরা একদম ডিটেলসে চাই যে কিভাবে কামিজ কাট করতে হয়, সালোয়ার কাটিং করতে হয়, তো আমি সেই রিলেটেড ভিডিও ছাড়বো। কিন্তু আজকের এই ভিডিওটা হলো কিভাবে আপনারা আস্তর বা ইনার দিয়ে মানে খুব সহজে 3 পিস কাট করবেন সেই উদ্দেশ্যে, কারণ এখানে আমি তেমনভাবে কোনো ডিটেলস বলিনি, শুধুমাত্র দেখিয়েছি কিভাবে সহজ ওয়েতে কাট করতে পারবেন। তো এখানে আমি আমার সালোয়ারের যে মাপটা সেটাও নিয়ে নিয়েছি। তো এখন সেটাকে ভালোভাবে আমি আঁকিয়ে নিচ্ছি চক দিয়ে। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে কেটে নেব। তো আপনারা কিন্তু এভাবে চাইলে টিউটোরিয়াল দেখেও কিন্তু ঘরে বসে এরকম টেইলারিং এর কাজগুলো শিখে নিতে পারেন। আসলে গিয়ে যে মানে কোর্স করেই শিখতে হবে তেমনটা কিন্তু না, মানুষের ইচ্ছা শক্তি থাকলে কিন্তু সে সবকিছু করতে পারে। তো আপনারা এই ভিডিও দেখেও কিন্তু অনেক অভিজ্ঞ নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।